অ্যাভারেজ নিয়ে আলোচনা করছিলাম, তো অ্যাভারেজের অনেকগুলো হয়ে গেছে, আজকে মনে হয় শেষ পার্ট। আজকে যত সম্ভব 72 থেকে লাস্ট যতগুলো অঙ্ক আছে আজকে হয়ে যাবে। 71 পর্যন্ত হয়েছিল, তো চলো বাকিগুলো দেখি কি বলছে। দেখো প্রথম প্রশ্ন, 72 নম্বর। 14 জন বালিকা ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। তার মানে প্রথমেই বুঝতে পারছো এখানে 15 জন আছে, 14 জন বালিকা এবং তার শিক্ষক। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত? দেখো, যখন কাউকে বাদ দেওয়াতে বাকিদের কমে গেল, তার মানে যে বাদ গেল সে বেশি নিয়ে পালাচ্ছে। তাহলে শিক্ষকের টোটাল তো গড় 15 ছিল, তো ধরলাম শিক্ষক 15, কিন্তু এটা হচ্ছে না। শিক্ষক এবার বাদ যদি দাও তো বাকিদের কমে যাচ্ছে, তার মানে শিক্ষক ওদেরও কিছু বয়স নিয়ে পালাচ্ছে, তার মানে শিক্ষকের বয়স বেশি। কত বেশি? দেখো, বাকি মানে 14 জন আছে, তাদের 1 বছর করে কমে যাচ্ছে, তার মানে 14 বছর নিয়ে পালাচ্ছে। 15 বছর নিয়ে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এক্সট্রা 14 বছর নিয়ে পালাচ্ছে, যার জন্য 1 বছর করে কমে যাচ্ছে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? শিক্ষকের বয়স 29 বছর, 15 থেকে 14 বছর বেশি, তাই না? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যালো। হুম। হ্যালো। চলো নেক্সট কোশ্চেন। দেখো, বলা হয়েছে যে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর তার গড় রান 10 বৃদ্ধি পেয়েছে। তো 10তম ইনিংস পর্যন্ত গড়ে কত রান করেছে? মানে 11তম ইনিংসের আগে কত ছিল সেটা তার চেয়েছে, তাই না? 10তম ইনিংস পর্যন্ত যদি বলে, তার মানে 11তম ইনিংসের আগে কত ছিল সেটা চেয়েছে। তো এই ধরনের অঙ্ক করি কি আমরা আমরা রান লিখি, তারপর গড় বেড়েছে তাহলে উল্টো মাইনাস দিই, গড় হচ্ছে 5 ইন্টু, যেহেতু 10তম ইনিংস পর্যন্ত চেয়েছে, 11তম ইনিংসের আগে চেয়েছে, তাহলে 11তম ইনিংসটাই কিন্তু গুণ করতে হবে। 11তম ইনিংসের আগে চেয়েছে, তাই 11তম ইনিংসটাই প্রেজেন্টটাই গুণ করতে হবে। তাহলে আমরা পাই 100 মাইনাস 55, তার মানে 45। তাহলে 10 নম্বর ইনিংস পর্যন্ত গড় ছিল 45, এখন 50 হবে। যদি বলতো 11তম 11তম ইনিংসের পর গড় রান কত হলো, তাহলে কি করতাম? তাহলে 100 মাইনাস 5 ইন্টু 10 গুণ করতাম। যদি 11তম ইনিংসের পর বলে তো 11তম ইনিংসের আগেরটা গুণ করতে হয়। তার মানে আমাদের অ্যান্সার হতো তখন 100 মাইনাস 50, অর্থাৎ 50। তাহলে নতুনটা হচ্ছে 50, 11তম ইনিংসের পরে 50, 11তম ইনিংসের আগে 45, 5 কম, তাই না? গড় তো 5 বৃদ্ধি পেয়েছে এখন, তাহলে আগে 5 কম ছিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, একটি ক্লাসে ছাত্রদের গড় নম্বর 52, ছাত্রীদের গড় নম্বর 42, ছাত্রছাত্রীর মোট গড় 50, ছাত্রের সংখ্যা কত? দেখো, ছাত্রদের 52, ছাত্রীদের 42, গড় টোটালের মোটের ওপর 50, কোনাকুনি বিয়োগ করলেই অনুপাত পাবে। এটা পাচ্ছ 2, এটা পাচ্ছ 8, তার মানে অনুপাত হবে 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 1, এই হচ্ছে অনুপাত। ছাত্র চেয়েছে, ছাত্র হচ্ছে 4 ভাগ, মোট 5 ভাগের মধ্যে, তো 5 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে আচ্ছা একটা পার্সেন্টেজে, তাহলে 100তে কত? পার্সেন্টেজে চেয়েছে, তো 100তে কত বের করে নাও। এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 20, তার মানে 80%। 80% ছাত্র, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? কিন্তু স্যার বইয়ে 70% রয়েছে। ভুল দেওয়া আছে বইয়ে, 80% হবে। বইয়ে ভুল হলে স্যার 80 হবে তো? হ্যাঁ 80 হবে, ও বই ভুল দেওয়া আছে, হতে পারে বইয়ে ভুল হয়, স্বাভাবিক। নেক্সট, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি আর বাকিদের 51 কেজি। বলতে হবে শিক্ষার্থীদের সংখ্যা কত। তাহলে দেখো, দেখো ব্যাপারটা বোঝো। 20 জনের গড় কত? 20 জনের গড় হচ্ছে 60 কেজি, আর বাকি 30, বাকি কত আছে জানা নেই, ওকে চলো ঠিক আছে। বাকি এদের গড় হচ্ছে 51 কেজি, এই তো ব্যাপার। 20 জনের গড় 60 আর বাকিদের 51, কিন্তু টোটালের ওপর কত দেওয়া আছে? 55, তাহলে সেটা মাঝে হবে, কোনাকুনি বিয়োগ করলে আমরা ছাত্রছাত্রীর অনুপাত পাই, ঠিক? তো দেখো এখানে 50, এখানে 5 পাবো, এটা বিয়োগ করলে আমরা 4 পাচ্ছি, তার মানে টোটাল যদি আমরা দেখি
তাহলে টোটাল হচ্ছে 4 ভাগ আর 5 ভাগ, মোট 9 ভাগ ছাত্রছাত্রী। তাহলে কোন সংখ্যাটা আছে যেটা 9 দিয়ে ভাগ করা যায়? 45। এটাই হতে পারে, তাছাড়া অন্য কিছু হবে না, তাই না? দুজনে মিলে 9 হতে হবে, দুজনে মিলে 9, 9 দিয়ে ভাগ একটাকেই যায়। 4 কি বলছো? কি বলো বলো? 4 মান 20 আর এদিকে 5 মান 25, হ্যাঁ 4 মান 45। 20 মানে ইনটু 5 আর এদিকে হ্যাঁ হ্যাঁ 5 মান 20। হ্যাঁ, 4-এর মান 20 হলে 5-এর মান 25, তো টোটাল হবে 45 জন। সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেন। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কত? আচ্ছা, এখানে বেশি লিখেছে না কম লিখেছে? বেশি। বেশি লিখেছে। 45-এর পরিবর্তে 54 লিখেছে, মানে বেশি লিখেছে। বেশি লিখলে গড়টাও তো বেশি পেয়েছে, তার মানে অরিজিনাল গড়টা কম, অরিজিনাল গড়টা হবে কম। কত বেশি লিখেছে? 9 বেশি লিখেছে। তাহলে 5 জনের মধ্যে 9 ভাগ হয়ে যাবে, গড়ে ভাগ হবে। তো 9 যদি ভাগ করো 5 জনের মধ্যে, তো এক একজন কত করে কমবে? এক একজন কমবে 1.8। 1.8 কমে যাবে। তো 1.8 কমিয়ে দাও, 1.8 কমিয়ে দিলে আমরা পাই 50.2। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি। সহজ। চলো নেক্সট। বলা হয়েছে যে 20 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20, 4 জনের গড় বয়স 21 এবং বাকি 3 জনের গড় বয়স 22। 10 জনের বয়সের গড় কত? তো এদের কথা দেখো, 10 জনের মধ্যে 3 জনের কত গড়? 60। 3 জনের গড় হচ্ছে 20, তার মানে টোটাল হচ্ছে 60। 4 জনের গড় 21, তার মানে টোটাল হচ্ছে 84। আর বাকি 3 জনের গড় হচ্ছে 22, তার মানে মোট হচ্ছে 66। তাহলে 10 জনের টোটাল কত? 10 জনের টোটাল যোগ করে দাও। এটা 10, 12 আর 8, 20, একে 21, তো 210। তো 10 জনের যদি টোটাল 210 হয়, তাহলে গড়ে 21 করে হবে, 10 দিয়ে ভাগ। অ্যান্সার হচ্ছে অপশন বি। এগুলো তো তোমরা সব বাড়িতেই করে ফেলেছো না? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় হচ্ছে 15। যদি শেষ সংখ্যা 20 হয়, তবে প্রথম সংখ্যা কত? দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি, তাহলে এ, বি আর সি, এই 3টির গড় হচ্ছে 16, মানে মোট হচ্ছে 48। আর শেষ 3টি মানে বি, সি আর ডি, এটা হচ্ছে শেষ 3টি, এদের গড় 15, মানে টোটাল হচ্ছে 45। তুমি যদি বিয়োগ করে দাও, তাহলে তুমি প্রথম, আচ্ছা বিয়োগ করলে বি বি সি সি কেটে যাবে, তো এ মাইনাস ডি পাবে, সেটা হচ্ছে কত? 3, তাই না? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা পরে বলছি। এর মধ্যে শেষ সংখ্যা 20 বলা আছে, মানে এ মাইনাস ডি এর মান 20 বলা আছে, সমান সমান 3। তাহলে এ এর মান কত হবে? 23। অ্যান্সার হচ্ছে অপশন ক্লিয়ার। আর তোমাদেরকে সব বলেইছিলাম বারবার যে প্রথম আর শেষ, ঠিক আছে, প্রথম আর শেষের বিয়োগফল কত হয় না? 3টি করে সংখ্যা বলেছে, তো 3 ইন্টু গড়ের পার্থক্য, এখানে 16 গড়, এখানে 15 গড়, তাহলে গড়ের পার্থক্য 1 গুণ হয়। তাহলে এ মাইনাস ডি সবসময় 3 একে 3 হবে। এর মধ্যে এ মাইনাস ডি এর মান দেওয়া আছে 20 সমান 3, তাহলে এর মান হবে 23। এটা বলেছিলাম। নেক্সট। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত গড় হচ্ছে 88, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে, তাহলে গড় কত? দেখো, 68-র বদলে 86 লেখা হয়েছে, মানে বেশি লেখা হয়েছে, তার মানে এখন যে গড়টা আছে এটা বেশি, আসল গড়টা কম হবে। কত কম হবে? 18 কমে যাবে, তাই না? 18 বেশি লেখা হয়েছে, তো 6 জনের মধ্যে যদি 18 কমিয়ে দাও, তার মানে গড়ে 3 করে কমে যাবে, তো গড়ে 3 কমিয়ে দাও। গড় থেকে 3 কমিয়ে দিলে আসল গড় হবে 85। বলো, কারো প্রবলেম আছে বুঝতে? না স্যার। নেক্সট। প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখ, 20টি বিজোড় সংখ্যার গড় 20 হয়। কেউ কিছু বলছো? তোমাদেরকে বলেছিলাম যদি বিজোড় সংখ্যা বলে 20টি বিজোড় সংখ্যা তো 20। হ্যাঁ বলো 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 বলো। হ্যালো স্যার। বলো, শুনতে পাচ্ছি। স্যার আগের কোশ্চেনটা একটু বুঝিয়ে দিন। আগের কোন কোশ্চেনটা? এটা? হ্যাঁ, এটা। এখানে বলা হয়েছে 6টির গড় নম্বর হচ্ছে 88, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে, মানে একটা সংখ্যা 68-র জায়গায় 86 লেখা হয়েছে, মানে 18 বেশি লেখা হয়েছে।
হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে যে গড়টা পেয়েছে 88, এটা তো বেশি লেখার ফলে 88 হয়েছে। গড় মানে হচ্ছে সবাই 88 88। তাহলে 18 যদি বেশি লেখা হয় তাহলে সবাই কত করে বেশি লেখা হয়েছে? 6টি তো মাত্র বিষয়। তাহলে 18 যদি বেশি লেখা হয় তো প্রত্যেকটি বিষয়ে 3 করে বেশি লেখা হয়েছে। প্রত্যেকটি বিষয়ে হ্যাঁ 3 স্যার। করে বেশি। তাহলে প্রত্যেক বিষয়ে যদি 3 বেশি হয় মানে গড়ে 3 বেশি, তাহলে গড় থেকে 3 কমিয়ে দাও, আসল গড়টা পেয়ে যাবে। 85 থেকে তবেই তো 3 বেশি আচ্ছা লিখলে স্যার। 88 হয়। চলো নেক্সট। আচ্ছা। দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স অপরটি কত? বলো তো দুটি সংখ্যা গড় যদি এক্স ওয়াই হয় তাহলে টোটাল কত হবে? ধরো দুটি সংখ্যা গড় হচ্ছে 5, তাহলে টোটাল কত? বাট কি সব উল্টোপাল্টা বলো। 5 ইন্টু 10 স্যার, 10 হবে টোটাল। 10 টোটাল হয়তো। দুটি সংখ্যা গড় যদি 5 করে হয় তাহলে টোটাল হবে 10, মানে এই দুটির গুণ। তো এখানে দুটি সংখ্যা গড় এক্স ওয়াই, দুটি সংখ্যা আর গড় হচ্ছে এক্স ওয়াই, তাহলে টোটাল হবে 2xy। হ্যাঁ কি না? হ্যাঁ, ইয়েস। তো এখান থেকে স্যার। এটা দুটি সংখ্যার যোগফল, এখান থেকে একটি সংখ্যা বলা আছে ওটা বাদ দিয়ে দাও, তাহলে আরেকটি সংখ্যা পড়ে থাকে। তার মানে 2xy থেকে x বিয়োগ, এটাই হবে অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ইয়েস। নেক্সট, 5টি সংখ্যার গড় 18, একটি বাদ দিলে গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো বাদ দেওয়ার ফলে গড় কমে গিয়েছে, তার মানে যে বাদ চলে যাচ্ছে সে বেশি নিয়ে পালাচ্ছে, বেশি নিয়ে চলে যাচ্ছে বলে বাকিদের কমে যাচ্ছে। তাহলে যে বাদ গেল সেটা যদি 18 ধরে নিই তাহলে কোনো পরিবর্তন হতো না, কমতো না কারো, সবাই তো 18। কিন্তু এখানে বাকিদের কমে যাচ্ছে মানে এ বেশি নিয়ে যাচ্ছে। তো এই কত বেশি নিয়ে যাচ্ছে? একটি বাদ দিলে পড়ে থাকে 4টি সংখ্যা, 2 করে নিয়ে পালাচ্ছে, তাই না? 2 করে কমে যাচ্ছে না? তাহলে 2 করে নিয়ে পালাচ্ছে, তাহলে মোট 8 নিয়ে পালাচ্ছে। 8 যদি নিয়ে পালায় তার মানে সে 26। 18 যদি নিয়ে যেত কোনো সমস্যা হতো না, কিন্তু বাকিদেরও 2 করে নিয়ে পালিয়েছে, মানে মোট 8 নিয়ে পালিয়েছে। তাহলে সে কত নিয়ে গিয়েছে? টোটাল 26। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত হবে? দেখো 5টি যদি বিজোড় সংখ্যা হয়, ধরো প্রথমটা এ, তারপরেরটা কি হবে? a+2, হ্যাঁ কি না? 2 বেড়ে যাবে, মানে ধরো এটা 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 ধরো 9, এটা যদি 9 হয় তাহলে এটা হবে 9 + 2 11, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তারপরেরটা হবে a+4 মানে 9 + 4 13, তারপরেরটা 13 হবে। তারপরেরটা কত হবে? a+6 তার মানে 9 + 6 15, তারপরেরটা হবে a+8 তার মানে 9 + 8 17। দেখো 9 11 13 15 17, তো জোড় জোড় সংখ্যা হলে 2 করে বেড়ে যায়, জোড় হলেও 2 করে বাড়বে, বিজোড় হলেও 2 করে বাড়বে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে সংখ্যাগুলো তাহলে যদি প্রথমটা এ হয় তারপরেরটা হবে a+2, তারপরেরটা হবে a+4, তারপরেরটা হবে a+6 আর তারপরেরটা হবে a+8, 2 করে বেশি করে বাড়বে, ঠিক আছে? এবার যদি 5টি সংখ্যা বলে আর যা পরপর সংখ্যা হয় তো মাঝেরটা হয় গড়, তার মানে a+4 হচ্ছে গড়। অপশনে নেই তো অপশন ডি হবে উত্তর। এবার কেন গড় হয়? তুমি যদি যোগ করে দাও, গড় মানে কি? সবগুলোকে যোগ আর 5 দিয়ে ভাগ, তো সবগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, তাকে 5 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো। দেখবো উপরটাতে 5টি এ আছে প্লাস 20 হবে যোগ করলে, 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8 20, ডিভাইডেড বাই 5। উপরে 5 কমন নাও, 5 কমন নিলে 5 এতে এ পড়ে থাকবে, 20 থেকে 5 কমন নিলে 4 পড়ে থাকবে, আর নিচে হচ্ছে 5, তো 5 আর 5 কেটে দিলে হচ্ছে a+4। কিন্তু আমরা সবাই জানি মাঝের সংখ্যাটাই গড় হয়, a+4ই গড় হবে, নেই তো অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? কিন্তু স্যার এখানে যে বিজোড় সংখ্যা বলেছে স্যার, তুমি যে জোড় সংখ্যা ধরেছো, কই জোড় সংখ্যা a+2 বলেছে? a+4, কই জোড় সংখ্যা? স্যার a+2 a+4 আচ্ছা বেশ, a+6 তিন ওইগুলো বলছি। তিন তিনের পরে বিজোড় সংখ্যা কি হয়? 5। 5কে আমরা 3 + 2 লিখতে পারি, স্যার লিখতে পারে। তো 2, এখানে 2 লেখাতে আমি কোথায় জোড় লিখলাম? ঠিক আছে স্যার, আপনি অন্য নম্বর বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো কিনা সেটা বলো।
পেরেছি। এটা 3, এটা হচ্ছে 5, তো আমি 2 যোগ করলে তো 5 হয়ে যায়, তো আমি এর সঙ্গে 2 যোগ করেছি, তার পরের বিজোড় সংখ্যাটা পেয়েছি। আমি যদি 3-এর সঙ্গে 4 যোগ করি তাহলে তার পরের বিজোড় সংখ্যাটা পেয়ে যাবো, 7 পেয়ে যাব। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বিজোড় হলেও 2 করে পার্থক্য থাকে, জোড় হলেও 2 করে পার্থক্য থাকে, বিজোড় হলেও 2 করে পার্থক্য থাকে। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন বলেছে কি, 16a + 16b = 48, তাহলে a ও b এর গড় কত? দেখো আমরা যদি 16 কমন নিয়ে নিই তাহলে কি পাবো? a + b পাবো ভেতরে, সমান সমান 48। এই 16 দিয়ে যদি 48 কেটে দিই আমরা 3 পাবো। তো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 3, যোগফল যদি 3 হয় তাহলে গড় কত হবে? 2 দিয়ে ভাগ, 1.5 করে। অ্যান্সার অফ অপশন এ। ক্লিয়ার? Clear? হ্যাঁ স্যার। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো 20টি স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, 20টি, তার মানে 1 থেকে 20 পর্যন্ত। বলো তো কত হবে? বাই 2। 20টি যত স্বাভাবিক সংখ্যা বললে কি বলে? প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? হ্যাঁ স্যার। যদি 21টি হয় দেখবে 21টির 11 আসছে, দেখবে 21, 1 থেকে 21 পর্যন্ত করো, দেখবে গড় 11ই পাবে। প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, 22কে 2 দিয়ে ভাগ করলে 11। ঠিক আছে? তো এটা জোড়ও বলতে পারে, বিজোড়ও বলতে পারে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? যাই বলুক না কেন, প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, গড় পেয়ে যাবো। নেক্সট, 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় বলা আছে, শেষ 6টির গড় বলা আছে। তো এখানে 6টি 12টি সংখ্যা হয়ে যাচ্ছে না? তার মানে মাঝেরটা দুবার হয়েছে, মাঝেরটা দুবার, মানে যেটা 6 নম্বর সেটা দুবার ধরা হচ্ছে। 1 থেকে 5, তারপর 6 নম্বর, তারপর আবার এদিকে 5টি, মোট 11টি সংখ্যা। এখানে 5টি, এদিকে 5টি, মাঝেরটা 6 নম্বর, হ্যাঁ কি না? তো এটা দুবার ধরা হচ্ছে, 1 থেকে 6 একবার, আবার এদিক থেকে 6 একবার, মানে শেষ দিক থেকে 6, তাই না? তো দুবার ধরা হচ্ছে, এটা দুবার যদি ধরা হয় তাহলে আমি যে এটা যোগ যদি করি, এই 6টির গড় হচ্ছে 8.5, তাহলে টোটাল হচ্ছে 48 আর 3 51। আবার শেষ 6টি 6.5, তারপর 36 আর 3 39। এখানে 6টি 12টি সংখ্যা আসছে, তার মানে 6 নম্বরটাকে দুবার ধরা হয়েছে। টোটাল কত হচ্ছে? 10 90। এই 90-এ 6 নম্বরটা দুবার আছে। আর 11টির সঙ্গে 11টির গড় হচ্ছে 8, 11টির গড় যদি 8 হয় তো টোটাল হচ্ছে 88। এটাতে কিন্তু সবগুলো একবার আছে। তো 90 থেকে আমি যদি 88 বিয়োগ করে দিই, তার মানে একবার করে আছে, এই দুবার 6 নম্বরটা দুবার আছে, সেখান থেকে একবারেরগুলো বাদ দিলে একবারই 6 নম্বরটা পড়ে থাকবে, একবার 6 নম্বরটা পড়ে থাকবে, সেটা হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, ছোট সংখ্যাটি কত? দেখো বিজোড় সংখ্যা বলেছে আর ছোট সংখ্যাটি চেয়েছে, 5টি মানে খুব ছোট দিয়ে দিয়েছে, তো গড় 15 মানে মাঝেরটা হয়। এবার এই 15 তো বিজোড় সংখ্যা, তাহলে এর আগে দুটি আর এর পরের দুটি হবে। আমাকে ছোট চেয়েছে মানে এই দিকটা শুধু বের করলেই হবে, 11। 15 আগে 13, 13 আগে 11, এটা হচ্ছে ছোট। যদি বলতো বড় সংখ্যা কত, তো এটা হবে 17, এটা 19, 19 তো বড়। এগুলো বের করার একটা নিয়ম আছে, নিয়ম কি? গড় মাইনাস n-1, যদি ক্ষুদ্রতম বলে, ছোট সংখ্যাটা বলে, তাই না? গড় হচ্ছে কত? 15 মাইনাস n এর মান হচ্ছে 5টি সংখ্যা -1, তার মানে 15 - 4 অর্থাৎ 11। যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে কি 19 কি করে পেতাম? গড় প্লাস হয়ে যেত, প্লাস n-1, তার মানে গড় হচ্ছে 15 প্লাস n-1 এর মান 4 পাবে তোমরা, তার মানে 19। ক্লিয়ার? হ্যাঁ স্যার। গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতর গড় হচ্ছে 160 সেমি এবং বাকি ছাত্রদের গড় 165। সমস্ত ছাত্রদের গড় কত হবে? দেখো 30 জনের গড় হচ্ছে 160, আর বাকি থাকে তাহলে 20 জন, 20 জনের হচ্ছে 165। টোটাল তুমি পেয়ে যাচ্ছ, টোটাল পেয়ে যাচ্ছ 3 × 48, 480, আর 165কে 2 দিয়ে গুণ করে দাও তো কত হবে? 0
3300। 3300 না 300? 3300 স্যার। তাহলে ওটা আমি ভুল করেছি, দুটি শূন্য হবে। 330 ওকে, সব 65 × 20 তাহলে 3300 হতো। হ্যাঁ দুটি শূন্য হবে, ঠিক আছে। তাহলে টোটাল 50টির টোটাল কত পেলাম? 0 0 1 8 81। ঠিক করলাম তো? যোগে 8100। ঠিক আছে, ওকে। তাহলে এটা 50 জনের টোটাল, গড় কত হবে? তো 8100কে 50 দিয়ে ভাগ করে দাও, তাই না? 162 পাবে তোমরা, এটাই হচ্ছে অ্যান্সার। 50 দিয়ে ভাগ করার নিয়ম কি? একটা শূন্য কেটে দাও, এটাকে ডাবল করে দাও, 1 ঘর দশমিক সরিয়ে দাও। এটা ডাবল করলে কত হচ্ছে? 1620, 1 ঘর সরিয়ে দিলে 162। চলো নেক্সট। 89, একটি ক্রিকেটের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে গড় 4 বাড়বে? তো ধরে নাও 20টি ইনিংসে তো 32 করেছে, তো ধরে নাও 21তম ইনিংসে মানে পরের ইনিংসে 32ই করলো, তাহলে কি গড় বাড়বে না কমবে? বাড়বে স্যার। গড় বাড়বে, গড় একই থাকবে, বাড়বে। একই থাকবে। যদি 32 রান করে তার পরের ইনিংসে, তাহলে গড়টা 21ই থাকবে, কারণ 20টি ইনিংসে 32 মানে প্রত্যেকটি ইনিংসে 32, 21 নম্বরেও 32, তাহলে গড়টা একই থাকবে। কিন্তু এখানে গড় বাড়ছে, তার মানে 21তম ইনিংসে বেশি রান করেছে। কত রান বেশি করেছে? তো 21টি ইনিংসে 4 করে যদি বেড়ে যায়, তার মানে 84 রান বেশি করেছে। 32-এর থেকে 84 বেশি করেছে, তো 84 যোগ করে দাও, কত হবে? 1 1 6, 116। অ্যান্সার হবে অপশন এ। কনসেপ্ট বুঝতে পারছো তো? হ্যাঁ কি না বলো না? হ্যাঁ স্যার। একদম, এগুলো মুখে মুখে অ্যান্সার করে দেবে, কোনো ঝামেলা রাখবে না। বলেছে 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 পরিবর্তে 83 লেখা নেওয়া হয়েছে। 53 পরিবর্তে 83, তাহলে বেশি নেওয়া হয়েছে, তার মানে গড়টা বেশি আছে, আসল গড়টা কমবে। কত কমবে? 83 থেকে 53, 30 কমে যাবে। তো 30 যদি গড়ে কমিয়ে দাও 100 জনের মধ্যে, তাহলে কত করে কমছে? 0.3 করে কমে যাচ্ছে, তো 0.3 কমিয়ে দাও। 0.3 কমিয়ে দিলে 39.7 আসবে, এটাই হচ্ছে অরিজিনাল। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। একদম। নেক্সট, গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি বেগে গিয়ে 40 কিমি বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? এখানে যেহেতু যাওয়া আসা একটা সমান রাস্তা, তাহলে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এটাই গড় হয়ে যাবে, তাই না? গতিবেগ। তাহলে 2 ইন্টু 32 আর 40 উপরে গুণ হবে, আর 32 40 72 নিচে যোগ হবে। তো 2-এর সঙ্গে এটা কাটলে কত পাচ্ছ? 36, 4 দিয়ে কাটলে 9, এটা 4 দিয়ে কাটলে 10, তার মানে হচ্ছে 320 ডিভাইডেড বাই 9, 3 9 27, থাকছে 5, তো 9 5 45, থাকছে 5, তো 5 5 এরকম আসবে। তো অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে এখানে যদি দূরত্বটা আলাদা আলাদা হতো, তাহলে আমরা কোন নিয়ম করতাম? টোটাল দূরত্ব করতাম, উপরে টোটাল ডিস্টেন্স, আর নিচে প্রথম দূরত্বকে প্রথম গতিবেগ দিয়ে ভাগ, আর দ্বিতীয় দূরত্বকে দ্বিতীয় গতিবেগ দিয়ে ভাগ। তাহলে দুটি আমি সময় পেয়ে যেতাম, সেই সময় দিয়ে ভাগ করতাম তখন, ঠিক আছে? কিন্তু এখানে দুটি যাতায়াত যদি একই থাকে রাস্তা, তাহলে এই ফর্মুলা 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই হয়ে যাবে অ্যান্সার। 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করে 2 3 যোগ করা হয়, তাহলে নতুন 12টি সংখ্যার গড় কত? তো এটা বলেছিলাম প্রত্যেকটির সাথে যদি 2 গুণ, তাহলে নতুন গড় পেতে গেলে গড়ের সঙ্গে 2 গুণ করব। শুধু 2 গুণ করেনি, আবার 3 যোগও করেছে, তো 3 যোগও করে দেব, অ্যান্সার পেয়ে যাবো আমরা 21। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কেউ আছো যে বুঝতে পারছো না? না স্যার ক্লিয়ার হ্যাঁ, নেক্সট। হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। একদম। 5টি পর্যবেক্ষণের মধ্যে প্রথম 3টির গড় 8, শেষ 3টির গড় 6, 5টি পর্যবেক্ষণের গড় 16 হলে 6 হলে তৃতীয় পর্যবেক্ষণ। এখানে দেখো 5টির মধ্যে প্রথম 3টি দিয়েছে, তাই না? ধরো এ বি সি, এর টোটাল দেওয়া আছে কত? আচ্ছা, তৃতীয় পর্যবেক্ষণ, দুটো বাদ চলে যাচ্ছে না? আচ্ছা, ডি আর ই, এই 3টি টোটাল দেওয়া আছে, গড় 8, তার মানে টোটাল হবে 24। আবার
শেষ তিনটি মানে এটা সি দুবার ধরা পড়ছে, তাই তো? সরি, সি দুবার ধরা পড়ছে দুটিতে। এটা টোটাল হচ্ছে 3 6 18। তাহলে টোটাল এখানে যদি আমরা দেখি তো সি দুবার আসছে, একবার এবিসি আর একবার সিডিই, তাই না? তো আমাকে 3 নম্বরটাই চেয়েছে, 3 নম্বরটা কত? ওকে, তাহলে টোটাল কত হচ্ছে 24 প্লাস 18। এটাতে সি দুবার আছে, এটাতে সি দুবার আছে, যোগ করলে কত হচ্ছে 42। এটা সি দুবার আছে। তো এখান থেকে যদি আমি 5 5 6 30 যে গড় হচ্ছে টোটাল, সেটা যদি বাদ দিই তাহলে সি একবার পড়ে থাকবে, সি একবার পড়ে থাকবে, সেটা 12 হবে। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এবিসি সংখ্যা তিনটির গড় সি থেকে 2 বেশি। এ ও বি এর গড় হচ্ছে 48। যদি ডি সি এর থেকে 10 কম হয় তাহলে সি ও ডি এর গড় কত? ওকে, চলো অ্যান্সার খোঁজার চেষ্টা করি। দেখো, এ বি সি তিনটি সংখ্যার গড় সি এর থেকে 2 বেশি। আচ্ছা, ধরো এ প্লাস বি প্লাস সি তিনটি সংখ্যা, এর গড় কত বলেছে? গড় বলেছে সি এর থেকে 2 বেশি, মানে সি প্লাস 2। এটা হচ্ছে গড়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি গড় হয় তাহলে তিনটির যোগফল কত হবে? 3 গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? তবে যে সমান হচ্ছে তবে যে সমান। হ্যাঁ স্যার। তবেই দুই পক্ষ সমান হবে, ঠিক। তাহলে এটা তিনটির সমষ্টি আমরা কি করব? গড়কে 3 দিয়ে গুণ করব। তিনটির সমষ্টি গড়ের থেকে 3 বেশি, গড়ের থেকে 2 বেশি, না সি এর থেকে 2 বেশি, তো সি যোগ করে দিলাম সি এর সঙ্গে 2। এটা আমরা গড় পেলাম। বলেছে গড়টা সি এর থেকে 2 বেশি, তো গড় হচ্ছে এটা সি প্লাস 2 গড়। তো তিনটির গড় যদি সি প্লাস 2 হয় তাহলে টোটাল হবে 3 ইন্টু গড়। তাহলে এবার বলা আছে কি এ ও বি এর গড় 48। আচ্ছা, এ আর বি এর গড় যদি 48 হয় তাহলে টোটাল কত? 96 হবে স্যার। 96। তাহলে আমি এখানে এ প্লাস বি, এই যেখানে 96 লিখতে পারি। 96 প্লাস সি সমান সমান 3 ভিতরে গুণ করলে 3c প্লাস 6। 3 ভিতরে গুণ করে দিলাম 3c। আচ্ছা, 6কে এদিকে নিয়ে এসো, তাহলে বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে 90। আর সি এদিকে নিয়ে যাও, তাহলে বিয়োগ হয়ে যাবে। তো 3c থেকে c বাদ দিলে 2c থাকে। এবার 2 আর 90 কাটলে কত হবে? 45। তাহলে সি এর মান কত? 45, হ্যাঁ কি না? বলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, ডি এর মান কত হবে? ডি বলেছে সি এর থেকে 10 কম, তাহলে ডি হবে 35। তাহলে এই দুজনের টোটাল কত? টোটাল হচ্ছে 80। তাহলে গড় কত? 40। 40। অপশন ডি উত্তর। চলো নেক্সট। 5টি সংখ্যার গড় 56। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয় তবে শেষ 4টি সংখ্যার গড় কত হবে? দেখো, অঙ্কটি খুব মজার, ইন্টারেস্টিং, ভালো করে বোঝো। এখানে 5টি সংখ্যা আছে, আমি ধরলাম একটা এ, আর বাকি 4টি হচ্ছে বি, সি, ডি আর ই। বলা হয়েছে প্রথম সংখ্যাটি হচ্ছে শেষ 4টির সংখ্যার সমষ্টির 4 ভাগের 3 ভাগ। তো এটার সমষ্টি এমন একটা সংখ্যা ধরো যাকে 4 ভাগ করা যাবে। ধরে নাও 4x, এই 4টির সমষ্টি 4x ধরতে পারি। এবারে 4 ভাগের 3 ভাগ, তার মানে 3x হচ্ছে প্রথম সংখ্যাটি, মানে a হচ্ছে 3x, আর এই 4টি সংখ্যা হচ্ছে 4x। 4টি সংখ্যার সমষ্টির 4 ভাগের 3 ভাগ হচ্ছে প্রথমটা। তো 4টি সংখ্যার সমষ্টি 4x, তাহলে 3 ভাগ 3x হবে প্রথমটা। এই 5টি সংখ্যা যোগ করলে কত পাবো? 5টি সংখ্যার গড় হচ্ছে 56। তাহলে আমরা বলতে পারি টোটাল হবে 5 ইন্টু 56। এখানে যোগ করলে হয় 7x। 7x হচ্ছে 5 ইন্টু 56। 7 দিয়ে 56 কাটলে 8 পাই, তার মানে x এর ভ্যালু হচ্ছে কত? 40। x এর ভ্যালু 40 আমাকে বলেছে। তবে এই 4টি সংখ্যার গড় কত? আচ্ছা, 4টি সংখ্যার টোটাল কত ছিল? টোটাল ছিল 4x। 4 দিয়ে ভাগ করলেই তো গড় হয়, তো গড় x, আর x এর মান তো 40 পেয়েছি আমরা, তো এটাই গড়। অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাঁ কি না? বা তুমি 4x এর মানও বের করতে পারো। 4x এর মান তুমি 160 পাবে। x এর মান যদি 40 হয় তো 4x টোটাল হবে 160, তাকে 4 দিয়ে ভাগ করলেই তো গড়, মানে 40 গড়। চলো নেক্সট।
13টি সংখ্যার গড় 47, প্রথম 3টি সংখ্যার গড় 39 এবং পরবর্তী 7টি সংখ্যার গড় 49। ওকে, 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম। খুব মজার অঙ্ক, বাহ। চলো হিসাব করি আমরা। 13টির গড় 47, টোটাল কত হবে বলো তো? 13 × 47, 13 7 91, 1 9 থাকে, 13 4 52 আর 9 61, তো 611। এটা হচ্ছে 13টি সংখ্যার টোটাল। এবার এসো প্রথম 3টি সংখ্যার হিসাব করো। প্রথম 3টি সংখ্যার কি হিসাব বলেছে? গড় 39, তাহলে টোটাল কত হবে? 3 × 39 প্লাস, তারপরে 7টি সংখ্যার হিসাব করো। 7টির টোটাল গড় হচ্ছে 49, তাহলে টোটাল কত হবে? 7 × 49। 10টি সংখ্যা গেল, বাকি থাকে 11তম সংখ্যা, 12তম সংখ্যা আর 13তম সংখ্যা। এই 3টির হিসাব দেখো এবার। কি বলেছে? 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ, ওকে, আর 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম। 3 কম বলো তো? তার মানে 13তম সংখ্যাটা 3 বেশি, হ্যাঁ কি না? ভালো করে বোঝো, আমি যেটা আন্ডারলাইন করছি সেটা বোঝো। 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম। 13তম থেকে 3 কম, তার মানে 13তমটা 3 বেশি, হ্যাঁ কি না? 12তম যদি x হয়, 13তম হবে x + 3। দেখো 13তম থেকে 3 কম 12তম, আর 12তমর দ্বিগুণ হচ্ছে 11তম। বলাই আছে দেখো, 11তম সংখ্যাটি 12তম দ্বিগুণ, তো 12 দ্বিগুণ হচ্ছে এটা। বাস, এই তো হচ্ছে 13টি সংখ্যা। এটা টোটাল আমাদের জানা আছে 611। বলো এটা যোগ করলে কত হচ্ছে? 3 39, 117 যত সম্ভব, 117, 7 49, 343 প্লাস কয়টি x আছে দেখতে পাচ্ছি? 4টি x প্লাস 3 সমান সমান 611। বলো এই 3টি যোগ করলে কত হচ্ছে? 17 আর 3 120, 563 না 463, তাই না? হ্যাঁ কি না বলো তো? 463। তাহলে এদিকে পড়ে থাকলো 4x সমান সমান, এদিকে আছে 611, সেখান থেকে 463 বিয়োগ করে দাও। 611 থেকে 463 বিয়োগ করলে কত হয়? 148 হয়। 148, তাহলে এই 4 দিয়ে 148 কেটে দাও। 4 3 12, 4 7 28, 37। তাহলে x এর ভ্যালু হচ্ছে 37। এবার বের করো কি চেয়েছেটা কি? 11তম এবং 13তম সংখ্যার গড় কত? দেখো 11তম সংখ্যাটা কত হবে? 11তম সংখ্যা হচ্ছে 2x প্লাস 13তম সংখ্যা হচ্ছে x + 3, এটা 13তম। এই দুটি যদি যোগ করে দাও, তুমি পাচ্ছ 3x + 3, তাই নয় কি? 3x + 3, তাহলে 3x মানে কত হবে? 37-এর 3 গুণ করে দাও। 37-এর 3 গুণ করলে 111 হয়। 111 + 3, তার মানে হচ্ছে 114। তাহলে 11তম আর 13তম টোটাল হচ্ছে 114। গড় কত হবে? দুটির 2 দিয়ে ভাগ, 57। অপশন বি হচ্ছে উত্তর। ক্লিয়ার? ভালোই ছিল অঙ্কটি, হ্যাঁ স্যার। মজার ছিল। হ্যাঁ স্যার। চল আর নেই, এই আধা ঘন্টাতে শেষ ক্লাস, এ কি অবস্থা? স্যার এই অঙ্কটা পরীক্ষার হলে অনেক সময় থাকবে। হ্যাঁ, সময় তো লাগবে, কিছু করার তো নেই। তো এরকম তো সব দেবে না, না কিছু অঙ্ক থাকবে যেগুলো তোমাদের একটু মাথা ঘোরাবে, এগুলো পরে করবে। এই অঙ্কগুলো যে এখনই মানে সঙ্গে সঙ্গে করতে হবে তার না, পরে করবে। দেখেই তো বুঝতে পারছো এগুলো ক্যালকুলেটিভ অঙ্ক, একটু পরে করলে ক্ষতি নেই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো না। বলছি স্যার আপনার কেপিডব্লিউপি ব্যাচ শুরু হচ্ছে না 4 তারিখ থেকে, হ্যাঁ, টাইম কি স্যার ওটা কি সন্ধ্যায় না দিনের বেলা হবে? রাত্রিবেলায় আমার ক্লাস সব রাত্রিবেলায়, রাত্রি 10টা থেকে হবে। আচ্ছা স্যার। 10টা থেকে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার আপনার এই এটা কি নতুন করে করা হচ্ছে নাকি পুরো প্রথম থেকে? হ্যাঁ,
নতুন করা হবে। ক্লাসটা পুরো কি সুবিধাসটা কি পুরো নতুন থেকে করাচ্ছে না পুরো? হ্যাঁ, ক্লাস তো সুবির দাস নতুন নতুন বই থেকে করাচ্ছি। না হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটাও তো এমনি আমরা যে আয়তক্ষেত্র আর ত্রিভুজ ফিভুজ কি হয়ে গেছে সব না চ্যাপ্টার না তো না সব? না, তোমাকে আমি পাঠাইনি? তুমি যখন ভর্তি হও তোমাকে পাঠাইনি? আপনি পাঠিয়েছিলেন যে ক্লাসগুলো হয়েছে ওইগুলো পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই হয়েছে, বাকি এখনো হয়নি ভাই, আচ্ছা 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 আচ্ছা। বাকি এখনো হয়নি, হবে। আজকে নেক্সট চ্যাপ্টার হবে নাকি? নেক্সট চ্যাপ্টার বীজগণিত থেকে করবো এবার। বীজগণিত যে চ্যাপ্টারটা আছে সেটা নেক্সট চ্যাপ্টার করব। কি ব্যাপার, রেকর্ড হয়নি কেন ক্লাসটা? স্টপ রেকর্ডিং।